প্রবাদে বলা হয় চমচম, টমটম আর শাড়ি, এই তিনে টাঙ্গাইলের বাড়ি। বিশাল কড়াইতে টকবগিয়ে ফুটছে তেল, আর তারই মাঝে খাঁটি দুধে জাল করা তৈরি সাদা মিষ্টি ছেড়ে দিয়ে পোড়া খয়েরি রং ধারণ করলেই খাবার উপযোগী মিষ্টিগুলোকে তুলে নিয়ে দোকানে পরিবেশন করা হয়। দেখলেই যেন জিভে জল চলে আসে। পোড়াবাড়ির চমচমকে বলা হয় মিষ্টির রাজা। ইতিহাস বলছে, দশরথ গৌর নামে এক ব্যক্তি ব্রিটিশ আমলে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়িতে তৎকালীন নৌবন্দরে মিষ্টি তৈরি করে বিক্রি করতেন। তার বানানো মিষ্টি এতটাই সুস্বাদু ছিল যে এমন কোনো লোক নেই যারা বন্দরে গিয়ে মুগ্ধ না হতেন তার বানানো চমচম খেয়ে। দেশীয় গরুর দুধ আর যমুনার পানি দিয়ে মিষ্টি বানাতেন তিনি। তার দেখাদেখি তখন আরও বেশ কয়েকটি মিষ্টির দোকান হলেও নৌবন্দর বন্ধ হওয়ার পর কালের বিবর্তনে এখন আর পোড়াবাড়িতে সেই মিষ্টি তৈরির দোকান তেমন না থাকলেও টাঙ্গাইল শহরের পাঁচানি বাজার ধরে রেখেছে ঐতিহ্যবাহী সেই চমচম। বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃত প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী পোড়াবাড়ির চমচম। প্রতিদিন টাঙ্গাইলের বিখ্যাত চমচম, রসগোল্লা সহ নানা মিষ্টি তৈরিতে ব্যস্ত সময় পার করেন মিষ্টি তৈরির কারিগররা। দেশীয় গরুর দুধে তৈরি ছানার সঙ্গে চিনি, পানি, ময়দা ও এলাচ দানা সহ অন্যান্য উপকরণ মিশিয়ে একত্রে হয়ে বসে চমচম তৈরি করেন কারিগররা। মিষ্টি দোকানের মালিক স্বপন ঘোষ জানিয়েছেন, ২০০ বছরের ঐতিহ্যবাহী টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচম প্রতিষ্ঠানটি তার বাবা খোকা ঘোষের হাতে শুরু হয়। তবে বর্তমানে দোকানটি তার তত্ত্বাবধানেই চলছে। বংশপরম্পরায় দীর্ঘ ৮৬ বছর ধরে জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারে তৈরি করে আসছে সুস্বাদু ও ভিন্ন স্বাদের মিষ্টি ও দই। আমার প্রতিষ্ঠানের নাম জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার। এই মিষ্টিটা ২০০ বছরের ঐতিহ্য নিয়ে আসছে। আর এখন বর্তমানে আমার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের বয়স হচ্ছে ৮৬ বছর। আর আমি এইটার বর্তমানে এখন আমি এটা পরিচালনা করতেছি। এটা প্রতিষ্ঠাতা হচ্ছিল আমার বাবা খোকা ঘোষ। তারপরে আমার এই প্রতিষ্ঠানটা আমি পরিচালনা করি আর কি। আমার নাম স্বপন ঘোষ। আমি টাঙ্গাইল জেলা মিষ্টি মালিক সমিতির সভাপতি হিসেবে আছি। স্থানীয়রা বলছেন, ঐতিহ্যের স্বাদ, গন্ধ আর আধুনিকতার ছোঁয়ায় জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারের পোড়াবাড়ির চমচম এখনো সেরাদের সেরা। ছোটবেলা থেকে এখান থেকে মিষ্টি নিয়ে মিনিমাম ২০ বছরের মতো হবে। মিষ্টির মান অনেক অনেক ভালো আর কি। টাঙ্গাইলের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে এই জয়কালী মিষ্টিটা। আমার টোটাল ফ্যামিলি হচ্ছে এই জয়কালী থেকে মিষ্টিটা কেনাকাটা করে। অন্যান্য এলাকা থেকে আগত মানুষজনও ভিড় জমাচ্ছেন টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচম খাবার জন্য। তারা আবার নিজেদের পরিবার ও আত্মীয় স্বজনদের কাছে এই বিখ্যাত মিষ্টি পাঠিয়ে দিচ্ছেন। প্রবাসীরা দেশে এসে যাবার বেলায় স্বজন প্রিয়জনদের জন্য নিয়েও যাচ্ছেন। আমার হোম ডিস্ট্রিক্ট শেরপুর। আমি ১৬ বছর যাবৎ টাঙ্গাইলে থাকি। টাঙ্গাইলে থেকে ১৬ বছর যাবৎ এই মিষ্টি আমি খাচ্ছি, এবং কি বন্ধুগুলো সবাইকে এই মিষ্টি খায় সবাই। এবং কি এই মিষ্টিটা আমি আমার হোম ডিস্ট্রিক্টে অনেক আত্মীয় স্বজনের বাড়িতে এখান থেকে নিয়ে পাঠাই, এবং অত্যধিক সুস্বাদু। এখানে মিষ্টির মান অনেক ভালো। তো আজকে যেটা নিচ্ছি এই মিষ্টিটা ঢাকায় দিতেছে। একজন ড্রাইভার মানুষ তো এর আগে ওনাদের জন্য আমি অনেক নিছি। তো প্রথমবার খাওয়ার পর ওনারা বলে যে নিয়ে যেতে বলে বারবার, যে ২ কেজি, ৪ কেজি বা ৫ কেজি এরকম তারা বলে, এই জন্য নিয়ে যেতে। ঐতিহ্যবাহী টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের স্বাদ ও মানের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সবার। ইসমতারা অনু, গ্রিন টিভি।